23 বৎসর ধরে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অল্প অল্প করে বিশ্বের সমগ্র মানব জাতির সঠিক পথের দিশা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। যে কোরআনের পথ হলো শ্রেষ্ঠ পথ। বিশ্বনবী বলেছেন যে কথাটা পৃথিবীর অন্য কারোর নয়, আমাদের কারোর একিনে থাক চাই না থাক, একিন না থাকলে মরণের পরে খবর আছে, সে সম্পর্কে আমি আলোচনা করতে চাই না। একিন না থাকলে খবর আছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সারা পৃথিবী এদিক ওদিক হয়ে যাবে, নবীর কথাটা 100% সঠিক। বিশ্ব নবীর কথার মধ্যে সামান্যতম ত্রুটি নেই। আমার নবী বলেছেন খায়রুকুম, পৃথিবীর 800 কোটি মানুষদের মধ্য হতে সবথেকে শ্রেষ্ঠ মানুষ তারাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। একটু আগে যে কোরআন তেলাওয়াত হলো, এই কোরআন শরীফ যারা শেখে এবং যারা শিক্ষা দেয়। পৃথিবীতে কোন জায়গায় কেউ লিখতে সাহস পায় যে যিনি রকেট আবিষ্কার করেছেন, রকেট আবিষ্কার করার বিজ্ঞানী হয়েছেন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তারা কোনোদিন বলেওনি, দাবি করতে পারেনি, এ সাহস নেই। বাস্তব যেটা নয় বলবে কি করে? সেজন্য সেই কোরআনে হাকিম আমাদের সামনে তেলাওয়াত হয়েছে। সারা পৃথিবীতে এমন কোন ইতিহাস নেই। এবারে একটা খবর পেলাম যেটা আমার জিন্দেগিতে এই যুগে একটা ছেলে পুরো বুখারী শরীফের হাদিস এক থেকে নিয়ে হাজার হাজার হাদিস তিনি কণ্ঠস্থ করেছেন, মুখস্থ করেছেন, ঠোঁটস্থ করেছেন। 30 পারা কোরআন শরীফ, 6666টা বাক্য আছে, আয়াত আছে, শ্লোক আছে। একটা ছেলে, যে দুটো ছেলেকে আপনারা দেখছেন, অনেক কোটিপতি ঘরের ছেলে, লাখপতি ঘরের ছেলে, রাজা বাদশাদের ছেলে, সম্রাটের ছেলে, তাদের সিনাকে আল্লাহ কবুল হয়তো করেননি। নিঃস্ব অসহায় গরিব ঘরের ছেলের সিনাকে আল্লাহ 30 পারা কোরআন শরীফের জন্য যে পছন্দ করেছেন। সব জায়গায় মাদ্রাসায় পাগড়ি হচ্ছে, এই জন্য সারা পৃথিবীতে চ্যালেঞ্জ। ব্রিটিশ চেয়েছিল ভারতবর্ষ থেকে কোরআনকে উৎখাত করতে পারলে পৃথিবীতে কোরআন শেষ হয়ে যাবে। আমাদের হযরতরা বলেছিলেন ঠিক আছে, লিখিত কোরআন তোমরা ডুবিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ভাসিয়ে দাও, কেড়ে নাও, ছাপাখানা বন্ধ করে দাও, আমাদের আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তখন 1608 খ্রিস্টাব্দে ব্রিটিশ যখন বলেছিল, আমাদের ওলামারা বলেছিলেন আপত্তি নেই। সারা পৃথিবীতে 75 লক্ষ এমন নবীর উম্মত যারা কোরআনে হাকিমকে 30 পারা কোরআনে হাকিমকে সিনাস্ত করে রেখেছে। আলহামদুলিল্লাহ, আলিফ থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত কালকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ডুবিয়ে দেবে, আমাদের বেশিক্ষণ লাগবে না আবার তৈরি করতে। সেজন্য ব্রিটিশ চেয়েছিল লিখিত কোরআন তো ওদের মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়েও লাভ নেই, মুসলমানরা যাতে কোরআন থেকে বিমুখ হয়ে যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালাবো, এবং তাদের প্রচেষ্টায় তারা সক্ষম হয়েছে। কোরআনের প্রতি যে মুসলমানের আগ্রহ নেই, পাগড়ির আগে আমি কয়েকটা কথা বলবো,
কালকে আমার 1 বছর আগেকার কথাটা চোখের সামনে ভাসছে। আমি নিজেই বক্তা দাওয়াত করে গেলাম, ডেট করলাম, কিন্তু হাসপাতালের বেডে শুয়ে শুয়ে শুধু দেখছি আমার 32টা বৎসরের মধ্যে এই বৎসরটাই আল্লাহ এমন করেছেন আমি মাদ্রাসার জলসায় থাকতে পারলাম না। সে দৃশ্যের কথা মনে উঠলে আমি চোখের পানি ঠেকাতে পারবো না। নিজের কলিজার টুকরা একটা যুবক ছেলে ফাঁসির আসামির মতো যেমন গা হাত ধুইয়ে ফাঁসির পোশাক পরানো হয়, ওরা নিজেরা সাবান মাখিয়ে গা হাত ধুইয়ে নিজেরা কাপড় চোপড় পরিয়ে দিল। আমি বললাম না, প্রয়োজন নেই, আমরা নিজেরা গা হাত ধুয়ে কাপড় চোপড় পরবো। বললে না, এটা নির্দেশ নয়, আমাদের নিয়ম হলো অপারেশনের রোগীর সাবান মাখিয়ে ভালো করে গা হাত ধুইয়ে অপারেশনের পোশাক। আমার কলিজার টুকরা সন্তানকে যখন পোশাক পরিয়ে নিয়ে যাচ্ছে, একটা বাপের কলিজায় কি হয় সেটা বাপ একমাত্র অনুভব করতে পারে। সে বাঁচবে না মরবে এটাই প্রশ্ন। তার 2 ঘন্টা পরে আবার আমাকে ফাঁসির আসামির মতো গা হাত ধুইয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অপারেশন হওয়ার পরে মাদ্রাসায় জলসা হচ্ছে, নেটে ওখান থেকে দেখছি, চোখের পানিতে বুক ভাসেছে। আল্লাহ, আমার একটা উদ্দেশ্য ছিল, আমি বিভিন্ন মাদ্রাসায় যাচ্ছি, দেখছি সেখানে বুখারী শরীফ হচ্ছে, মিশকাত শরীফ হচ্ছে। আমার মরণের আগে যেন চালতাবেড়িয়া ঈদগাহ মাদ্রাসায় হাদিসের ক্লাস খুলে যেন আল্লাহ তুমি আমার তুলে নিও। ডাক্তাররা আমাকে অপারেশনের পরে বলছে খুব সাবধানে থাকবেন, এত সাবধানে যে আপনাকে ভাত তরকারি তিনি জিতে যাবেন অন্তত 3 ফুট দূর থেকে আপনার ভাত তরকারি দিয়ে চলে আসবে, এবং মুখে তার মাস্ক থাকবে, হাত পা ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার কাছে যাবে শুধু ভাত দিকে। ইনফেকশন হয়ে গেলে কিচ্ছু করার থাকবে না। সেই 1 বছরের কথা আজকের মনে পড়ে গেল। এই সেই স্টেজ। এবছর কিছু পড়াশোনা করার পরে অনেক কিছু যেটা আমার অজানা ছিল সেটা জেনে ফেলেছি। আমি সেজন্য ওদিন এক জায়গায় বলছিলাম যে আমি আজকের যে কথাটা বলবো মনে হয় জিন্দেগির প্রথম শুনবেন। আমি চিন্তা করছি সারা পৃথিবীতে মানুষ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, স্কুল তৈরি করতে হবে, কলেজ তৈরি করতে হবে, ইউনিভার্সিটি তৈরি করতে হবে, বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। এই প্রসেসটা পেল কোথা থেকে? আমি আমিনউদ্দিন আজকের আমাদের স্টেজে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, খোদার কসম করে বলছি, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, পৃথিবীর 5টা 7টা শক্তিধর দেশ, সুপার দেশ, খোদার কসম ইসলামের কাছে তারা ঋণী। তারাই আমাদের কাছ থেকে নিয়েছে মাদ্রাসা তৈরি করতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হয়, তারা আমাদের কাছে শিখিয়েছে। কোন শিক্ষিত ভাই যদি বলেন আমরা জানবো, অনায়াসে যে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গবেষণা করলাম, পৃথিবীর প্রথম মাদ্রাসা, পৃথিবীর মানুষ মাদ্রাসা রূপে নামটা শুনলো কবে? কে তার শিক্ষক, কারা তার ছাত্র, কোথায় সে মাদ্রাসা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে মাদ্রাসা নামীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। হাফেজ সাহেব উপরে আসলে ভালো হতো। আপনারা নিচে বসে আছেন, হাফেজ আবুল কালাম সাহেব এবং আমাদের দেশেরই গৌরব মুফতি আতিকুর রহমান সাহেব, কেমন লাগছে একটু আপনারা পদ দেন। আমি বেশিক্ষণ কথা আপনাদের কাছে বলবো না, পাগড়ি হবে। শীতের রাত, 2-1টা কথা, কলিজা নিংড়ানো কথা বলে যাই। আমি সেদিন এক জায়গায় বলছিলাম, মুসলমানেরা মনে মনে করছে শিক্ষায় দীক্ষায় তুলনামূলক ভাবে পূর্বের থেকে আমরা এগিয়ে গিয়েছি। স্টেজে যারা বসে আছেন, নিচে যারা বসে আছেন, আমি আপনাদেরকে আজকে শুনিয়ে দিয়ে যাই, মুসলমান শিক্ষা দীক্ষায়, বিশেষ করে ইসলামিক শিক্ষা দীক্ষায় এত এগিয়ে ছিল
সেই মুসলমান এত নিম্ন স্তরে নেমে গেছে, 100 ডিগ্রি থেকে নেমে নামতে নামতে 90, 80, 70, 60, 50, 40, 30, 20, 20তে শুধু নয়, 10-এ নেমে এসেছে। 100 ডিগ্রির থেকে লাস্টে এসে 10-এ এসে দাঁড়িয়েছে। কেন মুসলমান মার খাবে না? কেন মুসলমানরা জবাই হবে না? কোন কারণে জবাই হচ্ছে? সারা পৃথিবী আপনার শত্রু কেন? মুসলমান বলে জি না, আপনি কোরআন, আপনি কোরআনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি তাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবীতে যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, ছাত্র ছিল না, 3 জন ছাত্র। শুনে নেন, বিশ্বনবী শিক্ষক রূপে প্রথম যে 3টে ছাত্র পেয়েছিলেন, একটা হলো অপ্রাপ্ত বয়স্ক নাবালক একটা ছেলে, 38 বৎসরের মধ্যম বয়সী একটা বৃদ্ধ, 55 বৎসরের একটা বৃদ্ধা। একজনের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যে ছাত্রের নাম আমি আপনাদের কাছে বললাম, মাত্র 13 বৎসর বয়সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর শিষ্যত্ব গ্রহণ করলেন। এই 3টে ছাত্র নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলা শুরু করলেন। কেন? বিশ্বনবী পৃথিবীতে জন্মগ্রহণ করার 4500 বৎসর আগে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে আমাদের বড় আব্বা, যিনি 2টো হাত তুলে খোদার কাছে কেঁদেছিলেন, হে মহান করুণাময় আল্লাহ, এ উম্মত পশু হয়ে যাবে, এ উম্মত মানুষ থাকবে না, জন্তু জানোয়ারের চরিত্রে এরা নেমে যাবে, এদেরকে মানুষ করতে গেলে আপনার কাছে আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত? রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। يا الله, আমার এই বংশধরদের মধ্যে এমন একজন পথ প্রদর্শক, এমন একজন স্বচ্ছ সুন্দর নির্ভেজাল পূর্ণাঙ্গ মানব জাতির মাথার মুকুট করে পাঠিয়ে দাও, রসুল পাঠিয়ে দাও। তার কাজ হবে ইয়াতলুনা আলাইহিম আয়াতিকা, তোমার তরফ থেকে উম্মত বান্দার জন্য পাঠানো বার্তা তিনি বান্দাদেরকে শোনাবেন, তার কাজ হবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর তাদেরকে শিক্ষা দেবে, তাদেরকে শিক্ষা দেবে কিতাব। তার মানে তিনি শিক্ষক হবেন, তখন যারা থাকবে তার ছাত্র হবে, সিলেবাস হবে মহাগ্রন্থ আল কোরআন। বিশ্বনবী হবেন, আপনি যাকে রসুল করে পাঠাবেন তিনি শিক্ষক রূপে, আমার বংশধরেরা ছাত্র রূপে তার কাছে পড়বে। সিলেবাস নির্ধারিত করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বিজ্ঞান পড়বে, দর্শন পড়বে, ফিলোসফি পড়বে, দার্শনিক হবে, বৈজ্ঞানিক হবে, চিন্তাবিদ হবে, গবেষক হবে, আমাদের আপত্তি নাই। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আমার কাছে একটা কলম দাও, তোমাদেরকে বুঝাই। তোমরা পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ করছো, আমি তোমাদেরকে বুঝাই তোমরা কি কাজ করছো। কাগজে একটা শূন্য দিলেন, জিজ্ঞাসা করলেন এটা কি? বললেন এটা একটা শূন্য। আর একটা শূন্য দিলাম, কটা শূন্য? 2টো শূন্য। আর একটা শূন্য দিলাম, কটা শূন্য? 3টে শূন্য। আর একটা শূন্য দিলাম, কটা শূন্য? 4টে শূন্য। রামকৃষ্ণ পরমহংসদেব সারা বিশ্ববাসীকে বুঝিয়ে গিয়েছেন, 4টে হোক, 5টা হোক, 6টা হোক, শূন্য দিয়ে যাবে, 1000 শূন্য দিয়ে যাবে। কোন শূন্যের 1000 শূন্যের কোনো মূল্য হবে না যদি তার আগে কোনো সংখ্যা 1 বা 2 না রেখো। ভাষা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি যদি তার আগে 1 সংখ্যা দেন, 2 সংখ্যা দেন, তারপরে একটা শূন্য দেন, 10 হবে না 20 হবে, তারপরে আর একটা শূন্য দেন, 100 হবে না 200 হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তোমার সব কিছু ধ্যান ধারণা কল্পনা জল্পনার আগে এক মানে হলো তোমার আমার সৃষ্টিকর্তা মহান সত্তা সেই আল্লাহ যদি তোমার সঙ্গে না থাকে, ঈশ্বর গড ভগবান তোমার সঙ্গে যদি না থাকে, তোমার লেখাপড়া, তোমার জ্ঞান গর্ব, এগুলো সব বেকার বেকার বেকার, স্বর্ণের মতো।
আমি মুখস্থ বলিনি, বুক ফুলিয়ে বলছি। এজন্য নরেন্দ্রপুর আশ্রমের প্রতিষ্ঠাতা বিশ্ববিখ্যাত একজন আপনার স্বামী, তিনি বইতে যে কথাগুলো বলে গেছেন, আমি সেদিন এক জায়গায় বলেছি, স্বামী বিবেকানন্দ, এবং উনি যে কথাগুলো বলে গেছেন, মুসলমানরা যদি সে কথা মানে, হিন্দুরা যদি সে কথা মানে, কেউ নরকে যাবে না, সবাই স্বর্গে যাবে। কেন? তুমি যত বড় জ্ঞানী হও, গুণী হও, বুদ্ধিজীবী হও, শিক্ষিত হও, সম্রাট হও, টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, গাড়িওয়ালা হও, বাড়িওয়ালা হও, তোমার মরণের পরে কেউ কাজে আসবে না। ব্যাস, আমি আর বেশি কথা বলছি না। ওই যে আমাদের বড় আব্বা দোয়া করেছিলেন, হে মহান আল্লাহ, তুমি একজন রাসূল বা নবীকে পাঠাও। 4500 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে মহান সৃষ্টিকর্তা বিশ্ববরেণ্য মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীর জমিনে পাঠালেন। 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ তাকে নবী বানালেন। তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। শত্রু চতুর্দিকে ধরে গেল। 3 জন মানুষ গ্রহণ করলো। একজন তার বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হলেন তার আপন চাচাতো ভাই হযরতে আলী, আর আবু বকর সিদ্দিক, বয়স তখন 38 বছর।